আপনি শেখ হাসিনাকে যেদিন আসলে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, সেটা সাংবিধানিক পদ্ধতিতে হয় না। উকিলের একটা দৃষ্টিভঙ্গি থাকে, তার পক্ষকে জেতানোর দৃষ্টিভঙ্গি। এক্সপার্টদেরকে যদি দেন, তারা এক জায়গা থেকে দেখে। এইখানে তুষাররা আছে কিংবা আসলে ইয়েরা আছে, যারা যারা আপনারা তরুণরা বিপ্লব করতে চাইছিলেন, তাদেরকে যদি আসলে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে দেওয়া হয়, তারা একটা বিপ্লবী দৃষ্টিভঙ্গি থেকে এটার আসলে লিমিটেশন কোথায়, এটা কি পরিবর্তন করতে হবে, এইভাবে দেখা যাবে। কিন্তু সংবিধান হচ্ছে এরকম একটা জিনিস যে পলিটিশিয়ানরা যখন দেখে, পলিটিশিয়ানরা যখন এটাকে নিয়ে আসলে ডিল করে, তখন এটাকে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ডকুমেন্ট হিসেবে দেখে। কারণ একটা রাষ্ট্রের মধ্যে যত ধরনের মানুষ থাকে, যত পেশা থাকে, যত জাতি থাকে, যত লিঙ্গ থাকে, যত বৈশিষ্ট্য থাকে, সমস্ত মানুষের মধ্যে যে সমস্ত বিরোধ থাকে, সেই বিরোধগুলি সেটেল করে একটা সকলের জন্য এক ধরনের সমঝোতার ভেতরে চলতে পারবে এরকম একটা সেটেলমেন্টের জন্য যে রাষ্ট্রটা কাজ করে, সেই রাষ্ট্রের একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ডকুমেন্ট হিসেবে, একটা গাইডলাইন হিসেবে আসলে সংবিধান কাজ করে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই যে একটা বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা আসলে সংবিধানটাকে ডিল করছেন, যারা করেছেন, তারা একটা আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে, এটার কন্টিনিউশনের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটাকে দেখতে গিয়ে পুরো জিনিসটার যে আসলে একটা মহৎ উদ্দেশ্য থেকে এটা ডিসকন্টিনিউড হয়েছে, এই ব্যাপারটা ভুলে যেতে চান। কনস্টিটিউশন ডিসকন্টিনিউটেড হয়েছে। আপনি শেখ হাসিনাকে যেদিন আসলে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, সেটা সাংবিধানিক পদ্ধতিতে হয় নাই। কিন্তু এদেশের মানুষ তারপর থেকে কিভাবে একটা সুষ্ঠু সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢুকা যায়, তার জন্য আসলে কোন পথটা হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য হবে, সেই পথটা খোঁজার জন্যই ঐকমত্য কমিশন করেছে, গণভোট করেছে, আজকে আপনাদেরকে এই ক্ষমতাটা দিয়েছে। এটা এই জন্য না যে কোনো একটা আনুষ্ঠানিক তর্ক করবেন আপনি, উকিলের মতো তর্ক করার জন্য এই আলোচনাটা হয়নি। আমরা একবার দুর্ভাগ্যজনকভাবে সাংবিধানিক ধারাবাহিকতার বাইরে পড়ে গেছি, কিন্তু এটা সত্য যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে ফিরতে চাই বলে কোন পথে ফিরলে ভবিষ্যতে আবারও এই রকমের আসলে এটাকে ডিসকন্টিনিউট করতে না হবে, তার জন্য যেইভাবে আসলে একটা গ্রহণযোগ্য পদ্ধতিতে করা যায়, সেই পথটা বের করার জন্য ঐকমত্য কমিশন কাজ করেছে, আমরা সবাই কাজ করেছি, গণভোট হয়েছে। হ্যাঁ, এইটা আমি স্বীকার করতে কোনো দ্বিধা নাই, যেখানে অনেক ধরনের চতুরতা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে। এটা জামাতের দিক থেকে হয়েছে, এটা বিএনপির দিক থেকে হয়েছে, এটা ঐকমত্য কমিশনের এক্সপার্ট প্যানেলের দিক থেকে হয়েছে। কিন্তু সব চতুরতার পরেও বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে এবং ভবিষ্যতে এই চতুরতার পরেও এটা এমন কোনো একটা ক্ষতিকর জায়গা হয় নাই যেটা হইলে ব্যাপকাংশে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটা অকার্যকর হইলে, এইবার যদি এটা ফেল করে, তাইলে আসলে এই ৭০-৭১-এর মতোই আসলে আরেক রকমের, কিংবা ২৪-এর মতোই আরেক রকমের একটা টাইম বোমকে নিয়েই কিন্তু বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। সেই জিনিসটা আসলে আমরা কেউ চাই না। সেই জন্য আসলে গণতন্ত্র কি গণভোট বাস্তবায়ন ফোরাম যারা করেছেন এবং আপনারা যারা আলাপ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও